দর্শক, বন্যা এবং ত্রাণ তৎপরতার খবর জানাতে এবার কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, আমাদেরকে জানাবেন যে বন্যা কবলিত এলাকায় যে সমস্ত এলাকা প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে কিভাবে ত্রাণ পৌঁছাচ্ছে। আসলে ত্রাণ পৌঁছানোর বিষয়টি যদি আপনাকে উল্লেখ করতে চাই রেদওয়ানা, আমরা সকাল থেকেই দেখেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু ত্রাণ নিয়ে এই কুমিল্লার বুড়িচং এলাকায় আসছেন। আমরা সকাল থেকে দেখেছি যে শত শত ট্রাক এবং পিকআপ ভ্যান করে কিন্তু মানুষ মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ছুটে আসছেন, কিন্তু এসব ত্রাণ কিন্তু যথাযথভাবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছছে না। আমরা যেই জায়গাটিকে ফোকাস করেছি, যেখানে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থানটিতে যেখান দিয়ে বাঁধটি ভেঙেছে, মানুষ কিন্তু ওই স্থানটিতে ত্রাণ নিয়ে ভিড় করছে। অর্থাৎ বুরবুরিয়ার আশপাশের যেই মহিষপাড়া, ভরাসার, তারপরে ইসাপুর, এই সমস্ত এলাকায় কিন্তু রাস্তার পাশেই হাজার হাজার গাড়ি, শত শত গাড়ি, মানুষ কিন্তু ত্রাণ নিয়ে অপেক্ষা করছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে তারা কিন্তু ত্রাণ নিয়ে পৌঁছতে পারছে না। আমরা সকালে একটি নৌকা নিয়ে বেশ কয়েকটি গ্রামে ঘুরে দেখেছি, অর্থাৎ যেখানে ভাঙ্গন কবলিত এলাকা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে গিয়েছিলাম। সেখানে বানবাসী মানুষের সাথে কথা বলে জেনেছি যে তারা কিন্তু এখনও ত্রাণের ছোঁয়াও পায়নি। তারা কিন্তু ত্রাণের যেসব ত্রাণ আসছে তারা কিন্তু চোখেও দেখেনি, এমনটাই স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। অনেকেই কিন্তু তারা এই বানবাসী মানুষ, তারা মানবতার জীবনযাপন করছে, তাদের ঔষধের সংকট, তাদের খাদ্য সংকট, শুকনো খাবারের সংকটে কিন্তু তারা মানবতার জীবনযাপন করছে। কিছু কিছু মানুষ অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গেলেও কিন্তু বিস্তীর্ণ এলাকা, শত শত গ্রাম, প্লাবিত গ্রামের মানুষ কিন্তু এই ত্রাণ পাচ্ছে না, এবং অর্থাৎ কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। আর পক্ষান্তরে আরেকটি বিষয় আপনাকে যদি উল্লেখ করতে চাই, যে যারা ত্রাণ নিচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু এক শ্রেণীর প্রতারক চক্র, তারা কিন্তু মানুষের কাছ থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যথাযথ গাইডলাইনের অভাবে এবং শৃঙ্খলার অভাবে কিন্তু তৃণমূল পর্যায়ে কিন্তু, অর্থাৎ দুর্গত এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছছে না। রেদওয়ানা, ত্রাণ সংক্রান্ত এই ছিল আমার কাছে নতুন খবর পরবর্তীতে থাকলে পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।